পিঠা বলো, পায়েস বলো ভাতের সমান হয় না, আর মাসি বলো, পিসি বলো মায়ের সমান হয় না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল তো 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, তো পুরো ব্লগটা আমার সাথে থাকবে। তো যেহেতু সকালবেলা কাজকর্ম সেরে স্নান টান সেরে নিয়েছি, তারপর ভাবলাম যে আদা চা করি। সবাই এখন বাসায় আছে, ওর বাবাও আছে, তো একটু আদা চা করে নিলাম। করে নিয়ে তারপরে বিস্কুট দিয়ে সবাই একটু করে খেয়ে নেই, তারপরে সকালে আবার রান্না বান্না করব। তো এই বিস্কুটটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝে এই বিস্কুটটাই নিয়ে আসা হয় আর কি। তো বিস্কুটগুলো আমি সুন্দর করে ফ্রিজে নিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে যে কয়েকটা থাকে ওইটা একটা কৌটার মধ্যে উঠিয়ে নিব। তো যাই হোক, সবাই বসে একসাথে একটু গল্প করে চাটা সকালবেলা খাওয়া হলো। তখন সকালে রান্না বান্না করব। তো এইটা হচ্ছে দই নিয়ে আসছিল গতকাল রাত্রিতে। তো এটা গতকালের ভিডিও, মানে দই টুকুর ভিডিও আর কি। তো রাত্রিতেই সবাই মানে দিলাম সবাইকে দই, যে যেটা সামনে নিয়ে আসছে সেটা রাখলাম না, যেহেতু সবাই চেতন আছে এখন সবাইকেই দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটাও একটু দেখিয়ে দিলাম আর কি। তো এই তো এখানে ডাল ভিজিয়ে রেখেছি, আর ডালটা ভালো করে কষলে নিচ্ছি, ভালো করে ধুয়ে আমি বাটা করব। কারণ আজকে সকালের মেনু হচ্ছে মানে শুক্তানি করব, ডালের বড়া ভেজে শুক্তানি। এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো বলতে চাল কুমড়ো। তো চাল কুমড়ো কিন্তু এটা একটু মানে বুড়ো, অনেকগুলো মানে মধ্যে বিচি হয়ে গেছিলো আর কি। তো সেগুলো কেটে কুটে নিয়ে আবার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো যে কথা বলছিলাম, মাসি বলো, পিসি বলো মায়ের সমান না। আসলে কথা হচ্ছে যে আজকের এই শুক্তোটা আমার মা রান্না করবে, আর মাকে বলেছি যে আজকের শুক্তোটা তুমি রান্না করবে। আর মা কালকে মানে গতকালকে এসেছে, যেহেতু কালকে রথ গেছে আর মাকে যেতে দেয়নি। তো আজকে সকালে যেতে চেয়েছিল, তো বললাম যে না আজকে যাওয়া হবে না। তো মা বলছে ঠিক আছে, যেহেতু অনেক দিন হলো আমি রান্না করি না, দেখি কেমন হয়। তো আমি মাকে সব কিছু গুছিয়ে একদম হাতের কাছে দিয়েছি, মা শুধু বসে একটু রান্না করবে। তো মা অনেক সুন্দর করে, আমি কিন্তু ডালটা বেটে দিয়েছি, মা সুন্দর করে একদম ডালটা অনেক সুন্দর করে ফেটিয়ে নিয়েছে। আর বড়াগুলো আজকে অন্যরকম, আসলে মাদের হাতে রান্না বা মাদের হাতের কাজে মানে অন্যরকম আর কি। আর আজকে বড়াগুলো এত সুন্দর মচমচে হয়েছিল চালের গুঁড়ো ছাড়াই। তো মা অনেক সুন্দর করে বড়াগুলো ভাজছিল, আর আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আসলে অনেক দিন পর, আসলে কবে যে খেয়েছি মায়ের হাতে রান্না ঠিক মনেই পড়ছে না। অনেক দিন হলোই মায়ের হাতে রান্না খায় না, আসলে মা অনেক দিন হলেই রান্নাবান্না ঠিক মানে করে না। যেহেতু আমার ভাইয়ের বউ আছে, সেই রান্নাবান্নাটা করে। তো আজকে আমার মায়ের হাতের এই শুক্তনি খেতে ইচ্ছে করলো, অনেক আগে খেয়েছি আর কি ছোটোবেলায়, যেহেতু হাতের কাছে সব কিছুই আছে। তো মা বললো ঠিক আছে, তুমি যখন খেতে চেয়েছো আমি বসে একটু রান্না করে দেই। তো মা অনেক সুন্দর করে বড়াগুলো ভাজি করে নিচ্ছিল, একদম অল্প অল্প হালকা জাল দিয়ে। তো আমি বড়া দেখে আর মানে লোভ সামলাতে পারলাম না। তো বড়াগুলো তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম, দুই একটা বড়া, আর এত মচমচে হয়েছিল। আর এদিকে ভাতে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, যার জন্য বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নেওয়া হলো। যে শুকনো মরিচ দিয়ে আলু সিদ্ধ মাখালে বেশ খেতে ভালো লাগে, যেহেতু নিরামিষ খাবার। এই তো রথের গতকালকে ভিডিও দিয়েছি, মানে সেই রথে তো আমাদের 7 দিন ভোগ দিব আর কি। প্রভু জগন্নাথকে 7 দিন মাসির বাড়িতে রাখা হয়েছে, আর সেই মাসির বাড়িটা মানে আমরা 7 দিন ভোগ দিই, এটা আমার শ্বশুর আমল থেকে আর কি, শ্বশুর দেয়। তো আর শ্বশুর নেই, তো সেই কাজটা আমাদেরই করতে হবে আর কি। তার যতগুলো দায়িত্ব কর্তব্য সেগুলো তো আমাদেরকে পালন করতে হবে। তো এই 7টা দিন মোটামুটি আমরা একটু নিরামিষই খাবো, যেহেতু জগন্নাথকে ভোগ দেব। তো সকালে যেহেতু খেতে হবে, সেই সকালে খাবারটাই আজকে রান্না করছি আর কি, এই ডালের বড়ি দিয়ে শুক্তো। কুমড়োটা কিন্তু একটু বয়স্ক হতে হয়, তাহলে কিন্তু এই বয়স্ক কুমড়ো খেতে, শুক্তো খেতে বেশ ভালো লাগে। আর আমি শুক্তোটাকে এই কুমড়োটা কিন্তু কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, অনেকগুলো জল বের হয়েছে। তো তারপর মায়ের তো এর মধ্যে কিন্তু ফোড়ন দিয়েছে সরিষা আর তেজপাতা, তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়ার পর একটু ঢাকা দিয়েছিল। তো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর আদা জিরা বাটা, যেহেতু মরিচের গুঁড়া দিতে নেই, তারপরে আমি একটু বললাম দাও, যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তারপর মা বললো আর একটু তেল দিলে ভালো লাগবে, তো আর একটু তেল দেওয়া হয়েছে। তারপর দেওয়ার পর আর একটু ভালো করে ভাজা ভাজা করে এখন বড়িগুলো দিয়ে মা একটু নাড়াচাড়া করে নিচ্ছিল। আর দেখেই তো আমার লোভ সামলাতে পারছিলাম না, আমার খেতে খুব ইচ্ছে করছিল। তো রান্নার পরপরই কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে।
তো মা অনেক সুন্দর করে ভাজি ভাজি করে তারপরে একটু হালকা ঝোল দিয়েছিল। আর অনেক দিন পর আসলে মায়ের হাতে রান্না খাচ্ছে আর কি। আসলে কথাই আছে না, মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না। তো মা অনেক সুন্দর করে শুক্তোরিটা রান্না করছিল, আর ওর বাবা তো খুব প্রশংসা করেছে রান্নাটা খেয়ে, যে অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম। যেহেতু সে শ্বশুরবাড়িতে যায় না বললেই চলে, আসলে সময় পায় না। আর অনেক সুন্দর একটা কালার হয়েছিল, মানে আসলে শুক্তোনি ঠিক যেরকমটা হয় ওই রকমটাই। তো ঘরে রান্না করে নিয়ে এসে তারপরে সবাইকে তখনই খেতে দিচ্ছিলাম, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 11টা, সাড়ে 11টার মতো। তো আমার মেয়েকে দিচ্ছি, ছেলেকে দিয়েছি, এখন ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর আমরা একটু পরে খাবো, আমি আর মা, ওদের খাওয়া হয়ে গেলে। আর এখন হচ্ছে বেলা 3টা বাজে, বেশ অনেকক্ষণ পর এই তো ভোগ নিয়ে আসা হয়েছে মন্দির থেকে। আর মন্দিরটা একদম আমার বাড়ির সাথেই লাগানো। তো সবাইকে খেতে দিয়েছি, আর ওর বাবা একটু পরে খাবে, যার জন্য ওরটা এই যে গুছিয়ে নিয়েছি। এখানে তো অনেক রকম খাবারই ছিল, রসা, ডাল, তারপরে কাঁঠালের বিচি ভর্তা, তারপরে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, তারপরে আবার ভোগেও দেখলাম যে শুক্তোনি করেছে, পটল ভাজি করেছে। এদিকে মেয়ে তো থাল চেটে ফুটে খেয়ে নিয়েছে, কারণ ওর প্রসাদ খুবই পছন্দ। আর আমরা সবাই খেয়ে নিলাম, ওর বাবার জন্য খাবারটা বেড়ে রেখে দিলাম। তো যখন সময় হবে এসে খেয়ে নেবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দেখা হবে নেক্সট ব্লগে, আরও গল্প হবে। সবাই ভালো থেকো, টাটা।